ভোটের মুখেই বড় ধাক্কা আম আদমি পার্টি শিবিরে। দলের ৮ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। বিদায়ী বিধানসভার এই ৮ বিধায়ক নির্বাচনী টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন, তাই ভোট প্রচারেও অংশ নেননি। শনিবার তারা সরাসরি পদ্ম শিবিরে নাম লেখান। চলতি মাসে ৫ তারিখে ৭০ আসনের দিল্লি বিধানসভার ভোট গ্রহণ। পরপর দু দফায় ত্রিমুখী লড়াই করে নিরঙ্কুশ গরিষ্ঠতার জোরে রাজ্যে ক্ষমতায় আম আদমি পার্টি। এবারও বিজেপি ও কংগ্রেসের সঙ্গে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় হ্যাট্রিকের লক্ষ্য ভেদে ভোটে নেমেছে আপ। অথচ ভোটের মাত্র ৪ দিন বাকি। এই সময় দলের ৮ বিধায়ক আপের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন। শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদে যোগ দেন তারা। ভোট প্রচারের অন্তিম লগ্নে প্রতিপক্ষ শিবিরে বিদায়ী বিধায়কদের চলে যাওয়া যথেষ্ট বিড়ম্বনায় পড়ছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ঘটনাচক্রে এই ৮ বিদায়ী বিধায়ককে এবার টিকিট দেয়নি আপ। ভাবনা গৌর, মদন লাল, গিরিশ সোনি, রাজেশ ঋষি, বিএস জুন, নরেশ যাদব, পবন শর্মা, রোহিত মোহরৌলি এই ৮ বিধায়ক সহ এক কাউন্সিলর একসঙ্গে দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। এদের মধ্যে নরেশ যাদবকে টিকিট দিলেও তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে কংগ্রেস সরব হতেই তাকে সরিয়ে নতুন প্রার্থীর নাম ঘোষণা করে আপ। দিল্লি দাঙ্গায় নাম জড়িয়ে পাঞ্জাব আদালতে দোষী সাব্যস্ত হলেও তাকে তার পুরনো মেহরৌলি আসনে ফের প্রার্থী করেছিল আপ। জনকপুরীর দুবারের বিধায়ক বর্ষিয়ান রাজেশ ঋষিকেও প্রার্থী করেনি দল। বিক্ষুব্ধরা চিঠি লিখে নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির মদত ও স্বৈরাচারী মনোভাবের অভিযোগ তুলেছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, আপের অন্দরমহলের এই ক্ষোভকেই উস্কে দিয়ে চলতি ভোট পর্বেই তড়িঘড়ি নিজেদের দলের দরজা খুলে দিয়েছে বিজেপি। কলকাতা টিভি।